ঘর থাকতে আপনি এখানে এসছেন নিশ্চয়ই কোনো কারণ আছে তো? কি কারণে এসছেন আপনি? ঘর থেকে বাইরে রাস্তায় শোয়ে এসে আপনি আগে একটা কথা উত্তর দিন তো, ঘর থাকতে কেউ রাস্তায় শোয়ে? আপনি যখন শুয়ে আছেন ভদ্রবাড়ির একটা লোক, আপনি কেন শুয়ে আছেন আমাকে বলুন তো? নিশ্চিন্ত আছেন কিসের জন্য? আপনার কিছু বলেছে? অশান্তি হবে না? কার সঙ্গে অশান্তি হতো? অশান্তিটা কার সঙ্গে হতো? মেয়ের সঙ্গে? মেয়ের সঙ্গে হতো তো? সকালে বলেছে কাকা মারধর করে বাড়িতে। হ্যাঁ, মেয়েরা মারতো, যার কারণে কালকে এখানে নাবিয়ে রেখে গেছে। আর উনি বলেছে বলাই মিস্ত্রিলেন না, কারণ বলেছে কিন্তু এমনি। আপনার নাম কি কাকা? আপনার নাম কি? কি নাম? তারাপদ চক্রবর্তী। প্রতি বছর জুলাই মাসের চতুর্থ রবিবার জাতীয় পিতামাতা দিবস হিসাবে পালিত হয় এই দিনটি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে পিতামাতারা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। পিতামাতার সাথে সময় কাটানো শুধুমাত্র তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসাই দেখানো নয়, এটি পিতামাতার সম্পর্ক সন্তানদের সাথে আরও মজবুত করে, সন্তানদের মানসিক শান্তি এবং তৃপ্তি আনে। বিশেষ করে যখন আজকের ব্যস্ত জীবনে পরিবারের সাথে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর জন্য এই দিনটি একটি দুর্দান্ত সুযোগ। একই দিনে হাওড়াতে চোখে পড়ল বেদনাদায়ক চিত্র। প্রবল বৃষ্টিতে ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধকে। ওই বৃদ্ধ স্থানীয় লোকজনকে বলেছিলেন তার মেয়ে ও জামাই তাকে সেখানে ফেলে চলে গেছে, তারপর থেকে সে রাস্তার ধারে পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে খাবারের অভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন। 24 ঘন্টা খবরের সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় বৃদ্ধকে স্থানীয় বটতলা মন্দিরে নিয়ে যায়। সেখানে স্থানীয় মানুষের বক্তব্য এই ধরনের অমানবিক কাজের নিন্দা করেন। ওইখানে উপস্থিত মহিলারা এবং 24 ঘন্টা খবরের সাংবাদিকের প্রচেষ্টায় হাত দেন স্থানীয় মানুষজন। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান এবং শিবপুর থানার ইনচার্জের সাথে যোগাযোগ করার পরে 24 ঘন্টা খবরের সাংবাদিক তাদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছে। সকলের প্রচেষ্টায় বৃদ্ধ তারাপদ চক্রবর্তীকে নিরাপদে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর পুলিশ প্রশাসন তার পরিবারের খোঁজ খবর নেবে। 24 ঘন্টা খবরের সাংবাদিককে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে হাওড়াতে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। সকাল থেকে কি দেখলেন? সকাল থেকে বলতে আমি হচ্ছি, আমার ওপারে দোকান আছে, ঠিক আছে, গার্মেন্টসের। আমি দোকান খুলেছি, তো অন্যদিন আমার দাদা আগে আসে, আমি পরে আসি। আজ আমি এর আগে এসে গেছি। এসে আমি ঘোরাঘুরি করছি, ঠাকুরমশা করে আসছি, দেখি ওই যে মানে কী বলবো, বয়স্ক লোক জেঠুই বলবো আর কি বলবো ওনাকে, উনি হাতটা বাড়িয়েছেন ওই জায়গাটাকে উঁচু হয়ে, ওই জায়গা থেকে উঠতে পারছেন না, ঠিক আছে, হাতটা বাড়িয়েছে, হাত পা কাঁপছে। আমি হাতটা ধরে ওনাকে তুলে, ঠিক ওই ছেলেগুলো বসে আছে, দুটো ছেলে, ওখানটা বসালাম, ওনাকে বসিয়ে একটু চা ফা দিলাম। তারপরে ওনাকে বললাম কী ব্যাপার, আপনি কোথা কোথায় এসছেন? বলছে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। কে ছেড়ে দিয়ে গেছে? বলছে মেয়ে জামাই। এবার তারপর ওনাকে যে বাড়ি কোথায়, উনি বলছেন আমার 20 নম্বর MG রোড। এবার আবার বলছে আমার এখানে আদিপত্তি ছিল, বাড়িঘর ছিল, আমার সর্বশান্ত, আমার সব কিছু নিয়ে নিয়েছে। এবার আমরা আরও 5টা দোকানদার জিজ্ঞেস করি, তো উল্টো দিকে ফুলের দোকানদার আছে, উনি আমাকে বলছেন যে আগের দিন রাত্রে হলো মেয়ে জামাই ছেড়ে দিয়ে চলে গেছে। এবার আমি বললাম কনফার্ম? বলল হ্যাঁ একদম কনফার্ম। তারপর মন্দিরে বসেছিল, আমরা এখানে নিয়ে এসে একটু পাউরুটি মিষ্টি খাওয়ালাম। দুপুরবেলা আমি একটু বাড়ি গেছিলাম, মাঝখানে এসে দেখলাম উনি এপারে। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো এপারে করে দিয়েছি। বললাম আপনি কিছু খাবেন? বললো না, ভাত খেলে পায়খানা পেয়ে যাবে, আমি কোথায় করবো? তা আমরা বললাম পাউরুটি কিনে দিয়ে দুপুরবেলা চলে গেলাম। সন্ধ্যে থেকে এসে আমরা খুব ওনাকে চিন্তায় পড়ে গেছি, এটা কী করা যায়, কিন্তু বাড়ির অ্যাড্রেস উনি বলতে পারছেন না কিছুতে। তারপর দাদা যেটা বললো, কাউন্সিলর সাথে কথাবার্তা বলে এটা আমরা ব্যবস্থা চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা চলে এলেন। তবে একটা কথাই বলবো, যারা করছে খুব বাজে করছে, এর রিটার্ন কিন্তু আছে, যে করছে তার রিটার্ন আছে, পাপ করলে ফল আছে। ওনারাও একটা সময় বয়স হবে। এই বর্ষায় রাস্তায় পড়ে আছে, কত মায়া লাগছে। আমারও মা আছে, আমার কাছে 14টা বছর থাকে এখানে, সবাই জানে, বাজারে হাতে তুলে রেখে দিয়ে একদম। কিন্তু এই আর মানুষের খুব কষ্টও লাগছে আমাদের একদম। একটা বর্ষায় আমরা রাস্তা ঠিক করলাম, তার মধ্যে আপনারা চলে এলেন সমাজসেবার মাধ্যমে। যদি ওনার একটা রাস্তার ব্যবস্থা। আমার নাম রাজু ব্যানার্জি, আমি এখানকার স্থানীয় দোকানদার।